আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনো বাংলাদেশের মার্কেটে একটি ফোন লঞ্চ করেছে। যে ফোনটি দেখে যেমন চমৎকার তেমন সুন্দর। 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 8 জিবি রুম, সাথে আরো এক্সট্রা 8 জিবি ইউজ করতে পারে, 16 জিবি রুম, 256 জিবি স্টোরেজ এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা, 6.6 ইঞ্চি ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এত কিছু এত অল্প দামে কিভাবে সম্ভব? বাংলাদেশের মার্কেটে এত অল্প দামে কিভাবে দিল টেকনো? তো চলুন টেকনোর ভিতরে কি কি আছে আমরা দেখে নিই। ফোনটি এখন বর্তমান প্রাইস হচ্ছে 19,990 টাকা। তো চলুন ফোনটির সাথে আমরা পরিচয় হয়ে নিই। ফোনটিকে যদি আমরা 19,990 টাকা দিয়ে বর্তমান প্রাইসে আমরা নেই, তাহলে কি জিতবো নাকি ঠকবো? ফোনটি কিছু ভালো দিক রয়েছে, ফোনটি কিছু খারাপ দিক রয়েছে। এত প্রাইসে এত কিছু কিভাবে দিয়েছে, তার ডিসপ্লে সেকশনে কি রয়েছে, তার প্রসেসরে কি রয়েছে, সবকিছু আচ্ছা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করবো। তো কথা না বাড়িয়ে ঝটপট আমরা খবরে যাবি। সর্বপ্রথম আমি ফোনটি খুলে নেব। এখান থেকে ফোনটি আমি স্ক্রল করে খুলে নিলাম। এই যে ফোনটি হাতে চলে আসলো। হাতে আসার পর ফোনটি এভাবে সেট করে নিলাম। তারপর ভিতরে কি কি আছে দেখার পালা এখন। ফোনটি বক্সটি সাইডে রেখে দিলাম। এটা হচ্ছে আপনার ফোন বক্সটি খুলে নেব এভাবে। তারপর এটা হচ্ছে ফোন। এটা সাইডে সাইডে রেখে দিলাম। তারপর ভিতরে কি কি আছে সবগুলো আমরা দেখে নিব। এটা এখান থেকে উঠিয়ে নিলাম। ওয়াও! আরে এটা গ্যারান্টি কার্ড রয়েছে আপনার 12+1, মানে 13 মাসের ওয়ারেন্টি কার্ড রয়েছে। এখানে যদি আপনি ফোনটি সংগ্রহ করেন, কত তারিখে কিনছেন সেটা এখানে আপনি লিখে দিতে পারেন। ওভারঅল এখানে আরো কিছু নিয়ম কানুন শর্তাবলী লেখা আছে। 13 মাসের ওয়ারেন্টি রয়েছে। সবকিছু আপনি এখান থেকে পড়ে নিবেন। তারপর রয়েছে একটি কভার। খুব সৌন্দর্য, খুব স্টাইলিশ একটা কভার। আইফোন ফিল দিবে আপনাকে। কভারটা খুবই মজবুত, খুবই টেকসই। হ্যাঁ, এই যে রয়েছে খুবই স্মুথ, সফট। তারপর কভারটা সাইডে রেখে দিলাম। তারপর রয়েছে ওয়াও! এখনকার ফোনে 1,00,000 টাকার ফোনও, 1.5 লাখ টাকার ফোনও ইয়ারফোন জ্যাক দেয় না। খুব অসাধারণ করেছে এখানে টেকনো আমাদের জন্য একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এখানে ইউএসবি টু টাইপ সি একটি কেবল, খুবই সৌন্দর্য। তারপর এটা সাইডে রেখে দিলাম। তারপর রয়েছে এখানে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। ওয়াও! অসাধারণ। চার্জারটা এখানে রেখে দিলাম। সাথে আছে একটা সিম ইজেক্টর। এখান থেকে এটা আমরা খুলে নিব। তারপর এই বক্সটাকেও সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে ফোনটার পালা। ফোনটার ভিতরে কি, কি রয়েছে সেটা দেখব। আ তার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন। তারপর ফোনটা হাতে এভাবে খুলে নিলাম। দেখেন খুবই চমৎকার, খুবই জুস। এই যে ফোনটা খুবই চমৎকার। এখানে ২ টা বড়, বড় ক্যামেরা বাম্প রয়েছে। এই ২ টা ক্যামেরার সাথে যদি আরেকটা ক্যামেরা বাম্প এখানে দিয়ে দিত, ওভারঅল আইফোন হয়ে যেত। প্লাসটা দিয়েছে, প্লাসটা যদি এখানেও দিত একটা বড় ক্যামেরা বাম্প করে আইফোন। অবশ্যই এইখানে আপনাকে এই যে ম্যাট ফিনিশ রয়েছে, সেইজন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এটা কভার ইউজ করতে হবে। যদি কভার ইউজ না করেন অবশ্যই গ্লাস মাধ্যমে আপনার ওভারঅল দাগ বসে যাবে। তারপর সাইডে আপনার যদি সাইডের দিকে তাকান, এখানে রয়েছে অ্যালুমিনিয়াম বডি সাইজ। তার ফিটেন হচ্ছে 7 mm। আমরা অবশ্যই এখানে দেখেন এই যে আমি হাতে স্ক্র্যাচ করেছি, ফিঙ্গারপ্রিন্ট বসে গেছে। এটা যদি আপনি এভাবে খোলামেলা রাখেন তাহলে আপনাকে কি করতে হবে? এখানে ক্যাচ বসে যাবে, ফিঙ্গারপ্রিন্ট বসে যাবে। অবশ্যই আপনার এখানে এটা ক্যামেরা বাম্পের জন্য হলো আপনাকে একটা কভার ইউজ করতে হবে। যদি আপনি উপরের দিকে খেয়াল করেন ডান পাশে এখানে রয়েছে অ্যা ভলিউম হাফ ডাউন, তার নিচে রয়েছে হচ্ছে অফ অন বাটন, তার নিচে রয়েছে পিছনের দিক দিয়ে এখানে একটা বড়সড় একটা মাইক রয়েছে, স্পিকার কোয়ালিটি, তারপর রয়েছে এটা ইউজ টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য। ওয়াও! এখানে অসাধারণ করেছে। সেটা হচ্ছে ইয়ারফোন জ্যাক। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ফাস্ট। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট। এখানে বর্তমানে ফেস আনলক চলছে, দেখেন খুবই ফাস্ট ফেস আনলক। তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখে নিব। আমি ক্যামেরা মাউন্টটা ধরে রাখলাম। এখানে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট দিয়েছে। ওভারঅল টেকনো সবসময় এখানে বরাবর মতো চিন্তা ভাবনা করেছে সবকিছু ফাস্ট দেওয়ার জন্য। এখানে বড়সড় একটা ডিসপ্লে রয়েছে, 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে, খুব বড়সড় একটা ডিসপ্লে। তারপরে হচ্ছে তার প্রসেসরটা আমরা দেখে নিব। এখানে কি, কি প্রসেসর ইউজ করা হয়েছে। লেটেস্ট টাইম আপনার স্টার্ট সেটা হচ্ছে মাই ফোন টেকনো। এটা টেকনো নিজের প্রসেস সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপরে আছে। টেকনো ক্যামন 20 অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপর আছে। মিডিয়াটেক হেলো G35 প্রসেসর। এখানে প্রসেসরটা বেটার দরকার ছিল। পিছনে 64 মেগাপিক্সেল, 256 স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 8 জিবি রুম, আর সাথে এক্সট্রা চাইলে আপনি ইউজ করতে পারবেন। সেখানে দেখেন 8 জিবির সাথে 8 জিবি প্লাস আপনি ইউজ করতে পারবেন। বর্তমানে 5 জিবি, এখান থেকে 5 জিবি রান করা আছে, 8 জিবি আপনি রান করতে পারেন। ওভারঅল সবকিছু মিলিয়ে এখানে ডিজাইনের দিক দিয়ে আপনাকে বেস্ট বলা হয় এই প্রাইজের মাধ্যমে।
টেকনো আমাদের জন্য যে ডিজাইনটা নিয়ে এসেছে ওভারঅল এখানে বেস্ট 100 থেকে 100 মার্ক এখানে দেওয়া যায়। ডিজাইন নিয়ে টেকনো আমার জন্য কোনো কম্প্রোমাইজ করেনি। তারপর হচ্ছে ডিসপ্লে, এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি। আসলে 6.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে। পিট ব্রাইটনেস হচ্ছে 2400 নিটস পর্যন্ত। এখানে অলওয়েজ ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আসলে অলওয়েজ ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট, সুপার AMOLED ডিসপ্লে, এখানে যদি আরো একটা বেটার হতো আমাদের জন্য, কি বেটার হতো? আমাদের জন্য এখানে যদি রিফ্রেশ রেটটা দিয়ে দিত 120 হার্টজ বা 100 হার্টজ বা 90 হার্টজ বা দিয়ে দিত, সবথেকে খুব ভালো হতো। এখানে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট রয়েছে বরাবরের মতোই। টেকনো এখানে চিন্তা ভাবনা করেছে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট করার জন্য। ফেস আনলক অবশ্যই ফাস্ট রয়েছে। সবকিছু থেকে এগিয়ে রয়েছে। এমন ডিসপ্লে সাইজ, ডিসপ্লের বেজাল খুবই নেনো, এবং এর সামনে রয়েছে এটা 5 হোল ক্যামেরা। 5 হোল ক্যামেরা বলা ঠিক আছে, কিন্তু ডিসপ্লে যে বেজাল চারদিকটা মিলিয়ে একটু কম থাকলে ভালো হতো। আমার ডিসপ্লে নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগ একটাই, এখানে এই বাজেটের এ তলে যদি 90 হার্টজ বা 120 হার্টজ রিফ্রেশ দিয়ে দিত তাহলে ভালো হতো। এবং এটাতে রয়েছে 8 জিবি প্লাস 8 জিবি র্যাম। আপনি 8 জিবি র্যাম আছে, আর আপনি 8 জিবি র্যাম আপনি এখানে ইউজ করতে পারবেন, এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন, এবং 256 স্টোরেজ। এই পাওয়ারফুল র্যাম দিয়ে LPDDR4 র্যাম, এই পাওয়ারফুল র্যাম দিয়ে আপনি সবকিছু গেমিং টেমিং সবকিছু করতে পারেন। এখানে এখানে একটু কম্প্রোমাইজ করছি কিসের মাধ্যমে দেখেন, সব থেকে কম্প্রোমাইজ করছি প্রসেসর। আসলে এখানে প্রসেসরটা একটু বেটার দিতে পারতো। এই বাজেটের ভিতরে 12 nm প্রসেসর আশা করিনি, কিন্তু মিডিয়াটেকের হেলো জি 85 প্রসেসর 12 nm, এখানে আরেকটু বাজেট বাড়িয়ে 22-23 হাজার টাকা করে বা একটু কাটছাট করে যদি 2-3 হাজার টাকা বাড়িয়ে একটা প্রসেসর, ভালো একটা প্রসেসর দিত 8 nm বা 7 nm একটা প্রসেসর দিয়ে দিত, ওভারঅল এখানে ভালো হতো। স্টোরেজটা হিসাবে এত স্টোরেজ আমাদের লাগে না, যেহেতু আমরা মেমরি কার্ড এখানে ইউজ করতে পারবো না। 256 জিবি স্টোরেজ দিয়ে আমরা টুকটাক কাজ চালিয়ে যেতে পারবো। এবং 2টি সিমে এখানে 4G সাপোর্ট করবে, এবং 1 সিমও 4G সাপোর্ট করবে, টু সিমও 4G সাপোর্ট করবে। ইউএফএস 2.0 দিয়েছে। ইউএফএস যে স্পিড আমাদের, ইউএসবি টাইপ সি যে স্পিডটা, এখানে ইউএফএস 2 দিয়েছে, ঠিক আছে এখানে। এবং 5000 mAh ব্যাটারি দিয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জিং, এই 5000 ওয়াট 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনার 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লেগে যাবে ফুল চার্জ করতে। সবকিছু ওভারঅল মিলে এখানে ভালো রয়েছে। কিন্তু এখানে আমাদের হতাশ করেছে টেকনো আমাদেরকে ক্যামেরা সেকশনে গিয়ে। এখানে ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। মূল শোল্ডারটা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমি ছবি তুললাম ওভারঅল। আপনারা দেখেন, ভিডিও দিলাম, সেগুলো সবকিছু দেখে নেবেন। 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অন্য 64 মেগাপিক্সেলের সাথে এই 64 মেগাপিক্সেল কম্পেয়ার করলে, স্যামসাং এর সাথে, ভিভোর সাথে, ওপ্পোর সাথে কম্পেয়ার করলে একটু পিছি আছে টেকনো। এখানে ক্যামেরা দিক দিয়ে একটু পিছি আছে, কিন্তু ক্যামেরাতে 64 মেগাপিক্সেল এবং রয়েছে 2 মেগাপিক্সেল, একটা হচ্ছে বিজিএ ক্যামেরা। এখানে যখন আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন, তাহলে আপনার 1080 30 এফপিএস এ আপনাকে ভিডিও করতে হবে। এটা ভাবনা জানে। এখানে অবশ্য 4K তে ভিডিও করা উচিত ছিল। যেহেতু এখানে 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, একটু এখানে কি করতে হতো, যে 4K তে ভিডিওটা রেকর্ডিং পিছনে দিয়ে দিত। সামনে রয়েছে সেলফি শুটার হিসেবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে যে 32 মেগাপিক্সেল ক্যামেরা সামনেতে ওভারঅল ছবি মোস্ট ভালো, কালার সিনটোন সবকিছু ম্যানেজ করতেছে ভালো। সবকিছু ওভারঅল ঠিক আছে। বরাবরের মতো এখানে টেকনো চেষ্টা করেছে সবকিছু ফাস্ট যাওয়ার জন্য। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু বেটার, ঠিক আছে। এবং ছবি ছবি ওভারঅল সবকিছু ঠিক আছে। সবকিছু মিলিয়ে এই বাজেটের ভিতরে যদি আমরা সংগ্রহ করি, যদি প্রসেসর একটু কম্প্রোমাইজ করি, সবকিছু ওভারঅল ঠিক আছে। ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু ওভারঅল ঠিক আছে। কিন্তু প্রসেসর দিক দিয়ে একটু কম রয়েছে। যদি আমরা এই বিবেচনা করি যে বাংলাদেশের বর্তমান মার্কেটের ভিতরে এত কম দামে এত ভালো ফোন হিসাবে এই টেকনো ফোনটি রয়েছে।